পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে ফিরে গেলে বড় মানুষটাও আবার ছোট হয়ে যায়। সেই জায়গাটির নাম হলো মায়ের বাড়ি। আজকের ভিডিওতে শুধু একটা ভ্রমণ নয়, কিছু অনুভূতি, কিছু স্মৃতি, 4 দিনের গল্প। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে শুধু ঘুরে বেড়ানো বা খাওয়া দাওয়া না, সাথে আছে কিছু আমার মনের কথা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে ঘড়িতে ওই 9টার মতো। আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি। আর এটা ছিল রবিবার সকাল। তো রবিবার সকালে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, তারই জন্য চটজলদি যে নাস্তাটা করা যায় সেটাই আমি রেডি করছি। কারণ মায়ের বাড়ি যাব, আর তস হয়েছে না, সেই জন্য একদম শর্টকাট রাস্তা বেছে নিয়েছি ডিম টোস্ট। যদিও ডিম টোস্টটাই আজকে একটু চিজ দিয়ে বানাচ্ছি, কারণ অনেকটা রাস্তা, আর বেরোতে বেরোতে আমাদের হয়তো 12টা সাড়ে 12টা বেজে যেতে পারে। সেই জন্য একটু যেন পেট ভরা খাবারটা হয়, তাই একটু চিজ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো চলো নাস্তা করি, সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি। অনেকেই মনে করেন যে মেয়েরা মায়ের বাড়ি যায় খালি বসে বসে খাওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে বিষয়টা একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যেই অবস্থায় রেখেছে, আমি ভালো খাই, ভালো পড়ি নিজের বাড়িতে। একটা মেয়ের কাছে মায়ের বাড়ি মানে তার ছোটবেলা, আমি এটা নিজে মনে করি। আর তার সাথে জড়িয়ে থাকে তার ছোট ছোট স্মৃতি, সেই উঠোন, সেই গাছপালা, আর সেই পরিচিত পথ, আর নিজের কাছের মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা। যেই জায়গায় জন্ম হয়, যেই জায়গায় বড় হই আমরা, সেই জায়গা কি কখনো ভোলা যায়? সেই জায়গার টান কি কখনো মন থেকে মুছে ফেলা যায়? দেখো, এদিকে আমার চিজ ডিম টোস্ট কমপ্লিট। এটা খেতে এত দুর্দান্ত হয়, আর এটা সসের সঙ্গে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে। মেয়ে আর মেয়ের বাবা সকাল থেকে খালি ল্যাদ খেয়েই যাচ্ছে, মানে ওদের ঘুম আর ভাঙছে না। আর দেখো, এই যে দেখো আকাশ আমার সাথে কি করলো, বৃষ্টি এসে গেল। এই সময়টাতেই বৃষ্টি আসতে হলো, কিছু করার নেই। আজকে যতই বৃষ্টি হোক না কেন, আমি তো যাচ্ছি মায়ের বাড়ি। কারণ সিমরার বাবা যাবে কয়েকদিনের জন্য শিলিগুড়ি। তো সেই জন্যেই আমি মায়ের বাড়ি যাওয়ার জন্য কিন্তু একবারে রেডি হয়ে গেছি। কারণ সিমরাতকে নিয়ে আমি একা থাকলে ও ভীষণ রাত্রিরে ও বাবাকে খোঁজাখুঁজি করবে আর কান্নাকাটি করবে। তাই বৃষ্টি থামলো প্রায় 1টা বাজে। এই যখন যাই, এই পথগুলো এত সুন্দর লাগে, আর আসার সময় কিন্তু ততটাই কষ্ট লাগে। একটা মেয়ে শ্বশুর বাড়িতে যতই সুখে থাকুক না কেন, তার স্বামী তাকে যতই ভালো রাখুক না কেন, মায়ের বাড়িটা কিন্তু তার কাছে একটা আলাদা নারীর টান। সে এমন একটা টান, যে টানটা হাজারো লাঞ্ছনা গঞ্জনা যাই থাক না কেন, সেই টানটা তার কিন্তু জীবনে কখনো শেষ হয়ে আসে না। মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো সে মনে করে যে আমার একটা মায়ের বাড়ি বলে জায়গা আছে। জানি না কথাটা কতটা সত্যি বললাম, কিন্তু যদি ভুল বলে থাকি বন্ধুরা আমাকে ক্ষমা করো। কিন্তু আমি আমার মনের কথা বলছি যেহেতু, সেই জন্যই বলছি যে আমি মনে করি যে মায়ের বাড়ি একটা কিন্তু আলাদাই জায়গা। সেখান থেকে আমরা কিন্তু একটু আশা করি সম্মান আর একটু ভালোবাসা। কারণ ওই যে বললাম, সেখানে তো জড়িয়ে থাকে সুন্দর স্মৃতিগুলো, আর সেই স্মৃতিগুলো যে কখনোই আমরা ভুলতে পারি না। ছোট ছোট স্মৃতিগুলো আমরা যখন মায়ের বাড়ি যাই, তখন যেন আমাদের মনে আবারও ফিরে আসে। এই যে দেখো, আমার মেয়ে মামার বাড়ি এসে কাগজের চশমা পড়েছে। তো যাই হোক, চলো এখন যাচ্ছি আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে। 5 বছর পরে ওকে আমি দেখলাম, মনটা পুরো ভরে গেল ওকে দেখার পর। যেমনটি ছিল তেমনটি ও কিন্তু আছে, একটুকু চেঞ্জ হয়নি। ওরও একটা বেবি, আর আমার বেবির থেকে ওর বেবি 3 বছরের ছোট। কারণ বন্ধুর সঙ্গে গল্প করাতে আমি ব্যস্ত ছিলাম, জাস্ট বিরিয়ানির শটটা তুলেছিলাম। আর এই যে ফিরছি বন্ধুর বাড়ি থেকে বাপের বাড়ি, রাত্রির হয়ে গেল, সাথে আবারও বৃষ্টি। আমি যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, বৃষ্টিটা মাথায় করে নিয়ে এসেছিলাম। কি বলতো, আমরা যত দূরেই থাকি না কেন, সম্পর্ক যদি মূল্য দিতে পারি, তাহলে সেই সম্পর্ক কখনোই নষ্ট হয় না। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সোনামণিগুলো, এটা আমার ভাই আর এটা আমার বোন। কি কিউট দেখো।
এই যে ছোটবেলাটা এরা আর কখনো ফিরে পাবে না, যেমন আমরা ফিরে পাইনি। তো আবারও আর একটা দিনের গল্প। এদিনকে ছিলাম আমরা এই ঝিলের দিকে। এই ঝিলগুলো আমার দাদাদেরই। তো কি সুন্দর দেখো, কি সুন্দর না লাগে। আমাদের এখানে বেশ কয়েকটা ঝিল আছে জানো, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সাথে ভাইঝি বোনেদের নিয়ে বেরিয়েছি একটু ঘোরা বেড়ানো করতে। তো চলো ভিডিওটা তোমরা দেখো। বেশ কয়েকটা দিন মায়ের বাড়িতে কাটানো, আর এই সব দৃশ্যগুলো, গ্রামের এই পরিবেশগুলো এত মিস করছি এখানে এসে, মানে সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই স্নিগ্ধ বাতাস, শান্ত পরিবেশ যেন মনকে যেন আলাদাই একটা নাড়াচাড়া দেয়। আমি জানি আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু সবাইয়ের জীবনের সঙ্গে যে মিলবে তা কিন্তু নয়। অনেকের কাছে হয়তো মায়ের বাড়ি, শ্বশুর বাড়ির স্মৃতিগুলো সুখের হয় না। আল্লাহ তাআলা যেন আমাদের সবার জীবনে ভালোবাসা আর শান্তি দান করে। আমরা যেন যেখানেই থাকি না কেন আপনজনেদের মূল্য দিতে পারি। মায়ের বাড়ি এসেছি, এই মুড়ির চাট খাবো না এটা হতেই পারে না। এই মুড়ির চাটটা আমার দাদার মেয়ে খুব সুন্দর বানায়, তো ও বানালো মুড়ির চাট। তো চলো মুড়ির চাট খাই। খেয়ে আবারও একটা নদীর ধারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, এই 4 দিনের স্মৃতিগুলোই আমি সারা জীবন মনে রাখবো। আর আবারও আমার এই ছোট্ট চ্যানেলে ক্যামেরা বন্দি হয়ে থাকলো আমার এই 4 দিনের গল্প। আশা করছি তোমরাও ভিডিওটা দেখে তোমাদের নিজেদের এমন কিছু সুন্দর স্মৃতির কথা মনে করবে। আবারও বলবো, মায়ের বাড়ির টান কিন্তু খাবারের জন্য নয়, বসে খাওয়ার জন্য নয়। স্মৃতির টান, রক্তের টান, নারীর টান। এই টান জীবনেও কোনো মেয়ে কিন্তু চায় না ভুলে যেতে, কিন্তু অনেক মেয়েকে পরিস্থিতির চাপে ভুলে যেতে হয়। আশা করব সবাই যারা যারা আমার ভিডিও দেখছো তারা সকলেই আল্লাহ তাআলা সবাইকে যেন সম্পর্ককে টিকিয়ে রাখার শক্তি দান করেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।